একটা অসুবিধা বোধ করছিল, তাই আমি বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফিরে একেবারে তুমি আমার ঘরে ঢুকে পড়লে। তুমি জানো না আমার ঘরে ঢুকতে গেলে আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢোকা যায় না। পারমিশন? আরে স্বামী স্ত্রী ঘরে আসবে, আবার পারমিশন কিসের পিউরি? আরে বাবা স্বামী হলেও আমার ঘরে ঢুকতে গেলে একটা পারমিশন দরকার হয়। কারণ আমি এখন আমার ঘরে আমি আমার দাদার সঙ্গে একটা জরুরি আলোচনা করছি। দাদা? এই ভদ্রলোক তাহলে তোমার দাদা? তা তোমার দাদার সঙ্গে কি এমন জরুরি আলোচনা করছিলে যে এই বিনা অনুমতিতে প্রবেশ করায় এই আলোচনায় ব্যাঘাত ঘটে গেল? কি বলে? তাছাড়া তোমার যে কোনো দাদা ছিল তা তো আমার জানা ছিল না পিউলি। ইয়ে মানে ভাস্কর বাবু, আমি হলাম পিউলির মাস্তুতো দাদা। বিশেষ অসুবিধায় আমি আপনার বিয়েতে উপস্থিত থাকতে পারিনি, তাই আমি আপনার কাছে অচেনা থেকে গেছি। ও আচ্ছা 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 আচ্ছা। এ কি পিউলি, তোমায় আমি কতবার বলেছি এই অর্থের সাথে তুমি থাকবে না। তোমার দাদা কি ভাবছেন বলো তো? না না, আমি কিছু মনে করি নাই। সে কি? সে কি? আমি পিউলির স্বামী, অথচ পিউলিকে এসে দেখে লজ্জা লাগবে। আপনি বলছেন না মানে আমার আগে লজ্জা করতো, এখন অবশ্য আমি মানিয়ে নিয়েছি। মানিয়ে নিয়েছে? এই না হেসে যা বলতে চাও সেটা পরিষ্কার করে বলো তুমি। আমি তোমাকে শেষ বারের মতো সাবধান করে দিচ্ছি পিউলি, এই অর্থের সাথে তুমি আর থাকবে না। অর্থরঞ্জিনী হ্যাঁ হ্যাঁ, অর্থনন্ত্রী পিউলি, তুমি তো আমার বৌদিকে বহুবার দেখেছো ওই ড্রেসিং টেবিলে আয়নায়। তোমার এই চেহারাটা তো বহুবার দেখেছো, এখনো কি তুমি চিনতে পারলে না কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর? সেটার আমার কোনো প্রয়োজন নেই। পিউলি, তুমি আমার স্ত্রী, তার চেয়ে বড় পরিচয় এই বাংলার স্বাস্থ্য তো চিরবধূ। ওই টপ আর জিন্সের প্যান্ট পরা এই গৃহবধূর কাজ নয় পিউলি। তার মানে তুমি ভেবো না যে একটা মাথায় বড় সিঁদুরের ফোঁটা পরে একা ঘোমটা দিয়ে তোমাদের ওই লজ্জাবতী লতার মতো ঘরে করে বসে থাকবো। পেলে? হ্যাঁ থাকবে, কারণ বাংলা বধুরা এই শাড়ি সাজে। আমার ঠাকুমা, মা ঠাকুমা এমনকি বড় বউ পর্যন্ত ওই শাড়ি সেজে এসেছে। শুনুন, ওই সমস্ত পুরনো কুসংস্কার আমি মানতে বাধ্য নই। পুরনো কুসংস্কার? না তো কি? প্রাচীন সম্প্রদায় এখন অনেকখানি বদলে গেছে, তাই মানুষ আগের তুলনায় এখন অনেক সচেতন। তাই পুরো সংস্কারকে আমি অস্তুর করে দিয়ে আমি আমার এই দেশটাকে একটু মডার্ন করে সাজিয়ে পুরনো সংস্কার সংস্কার করতে গিয়ে তোমরা বারবধূর সংস্কৃতি বেছে নিয়েছে মেজো বৌমা। কি বলেন? কি আর বলবো মেজো বৌমা, যে পোশাকে তুমি সেজেছ তাতে তোমার দিকে তাকাতে আমার লজ্জা বোধ করছে। এই পোশাকের মর্ম আপনি বুঝবেন কেমন করে? কারণ আপনার মধ্যে খরচ আর পুঁজির বিদ্যা। মেজো বৌমা, আমার মধ্যে রয়েছে কোনো চলের পাঠশালার প্রতিগত বিদ্যে, আর তুমি রাজত্বালিকায় উচ্চ শিক্ষিত। কিন্তু এটা বোধহয় তোমার জানা নেই, তোমার এই আধুনিক শিক্ষার জন্ম হয়েছিল ওই খোরচালের পাঠশালা। কারণ কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকেও একদিনে পড়তে হয়েছিল বর্ণ পরিচয়ে অ আ ক খ। আমার মতো একদিন মাটির শিলাতে খড়িমাটি দিয়ে লিখতে হয়েছিল একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। এই থামো, থামো, থামো তো। আরে থামবা কেন? বড়টার কথা তুমি জবাব দাও। তার আগে তুমি আমার কথা জবাব দাও। আর কত অপমান তুমি আমাকে করো? তোমায় কোথায় আমি অপমান করছি পিউলি? হ্যাঁ হ্যাঁ, অপমান 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 করো করো। আমার কি অপরাধ? তোমার ইচ্ছা মৃত্যু তো আমি তোমাকে বিয়ে করিনি। আমরা দুজন দুজনকে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছি। তাহলে কেন 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 তুমি আমাকে একটু তো বুঝতে চাও না? কেন কেন তোমার দাদার কথায় তুমি তুমি কথায় কথায় এমনি করে আমার অপমান করতে চাইছো? দাদার কথা বোনের কোনো অসম্মান হয় না মেজো বৌমা। এ দাদা, আপনি আরে আপনি আপনার আমার দাদা হওয়ার কি যোগ্যতা আছে আপনার? মেজো বৌমা, কি বললে তুমি? এখন আমার কিছু বলা হয়নি, এবার একটা একটা করে বলবো। আজ আমি এই মুহূর্তে এই সংসার থেকে তোমাকে নিয়ে আমি পৃথক হয়ে যেতে চাই। না না বলছি না, সমস্যা যদি মুখে আনিস নে, ওই দুর্গত ঠাকুর অনেক কষ্ট করে এই সংসারটা
তার স্ত্রীটা অনেক অনেক হ্যাঁ যা যাচ্ছে কি বললে তোমার বাবা মা দাদা বউ দিচ্ছে বউ বেশি অমল? মেজে খুব ঠিক কথাই বলেছিল ভাস্কর, কারণ ওটাই তো প্রকৃত শিক্ষা। আর এই আধুনিক শিক্ষার ভিতরে প্রত্যেক স্বামীর কাছে তার বউ বেশি আপন রে। তুমি ও কথা বলো না বড়দা, ওই শত চেষ্টা করলেও ওই বিউটি তোমাকে কখনো আমাদের কাছ থেকে আলাদা করতে পারবে না বড়দা। মেজুর কথা শোনা মেজু, ওরে মাথা গরম করিস রে। তুমি থামো তো, আর তোমাকে আর বেশি গরম কাটতে হবে না। আও পেলে তুমি আমাদের চোখ লাগাচ্ছ। শুধু চোখ রাঙানো নয় বিউলি, এবার আমি আমার কর্তব্য করতে কিন্তু বাধ্য হবো বিউলি। এই মুহূর্তে তুমি দাদা বৌদির কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা যদি চাইতে হয় তোমার দাদা বৌদি আমার পায়ে ধরে ক্ষমা চাই। আমার সামনে তুই পরে পরে গায়ে হাত করলি। মেজো বৌমা, আমার স্বামীর গায়ে উনি হাত তুলছে। আমি তুমি ক্ষমা করো বৌমা, আমার বড় ভুল হয়ে গেছে। ভাস্কর তোমার সাথে হওয়ার পর থেকে একটু একটু করে আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আমি স্বপ্নেও ভাবিনি দেখে বৌমা, আমি স্বপ্নেও ভাবিনি। না দাদা না, আমি তোমার বোন হতে পারি না দাদা। আমি চিরদিন তোমার ভাই হয়ে থাকতে চাই দাদা, ভাই হয়ে থাকতে চাই। দাদা ভাই, আমার মন করছে তুই যেন একটু একটু করে আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কে যেন তোর হাত করে আমাদের কাছ থেকে তোকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তোকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই যে বাবা, আর কখনো আমি তোমাকে অপমান করবো না, অসম্মান করবো না। আর আমি তোমার ভাইয়ের গায়ে কোনোদিন হাত তুলবো না, আমার ভাইয়ের গায়ে। তুমি যেন আমার এই শান্তির সংসারটাকে ভেঙে দিও না বৌমা, তুমি আমার এই শান্তির সংসারটাকে ভেঙে দিও না, আমার এই শান্তির তুমি আমার গালে চড় মেরেছো, তাই স্বামী বলে আমি প্রথমে তোমাকে ছেড়ে দিলাম। আর দ্বিতীয় দিন তুমি আমার গায়ে হাত তুলে তোমাকে কিন্তু আমি